বিরামপুরে শিক্ষাভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। সোমবার 24শে ফেব্রুয়ারি দিনাজপুরে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল 11টায় উপজেলা পরিষদ ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় তারুণ্যের উৎসব 2025 নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে নিয়ে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত তাসনিম আওন। আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্বোধনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতায় বিরামপুর উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। উদ্বোধনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা তথ্য আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, তথ্য আফা সুবর্ণা সুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মাতিন প্রমুখ। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষাবৃত্তি উদ্বোধনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিরামপুর সরকারি কলেজ, দ্বিতীয়তম স্থান অর্জন করেন রামকৃষ্ণপুর বিএল উচ্চ বিদ্যালয়, তৃতীয়তম স্থান অর্জন করেন পাইলট উচ্চ বিদ্যালয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত তাসনিম আওন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তারই ধারাবাহিকতায় এ প্রোগ্রামের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের কর্মজীবনে অগ্রণী ভূমিকা থাকবে, কেননা ছাত্রছাত্রীরা আগামী দেশের ভবিষ্যৎ এবং তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হবে।